অনেক শুভেচ্ছা এই ক্লাসে। অ্যাসার্টিভ থেকে যদি আমরা এক্সক্লেমেটরি নিতে যাই, মানে কোনো একটা কিছু যদি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি আমরা এক্সক্লেমেটরি নিতে যাই, তাহলে আমরা 3টা নিয়ম ফলো করব। কী কী নিয়ম? প্রথম নিয়মটি হলো, 1 নাম্বার হলো হাউ নিব, হাউ বা হোয়াট নিব, হাউ বা হোয়াট নিব। হাউ কখন নিব? যদি এ বা এন না থাকে, এ বা এন না থাকে, যদি বাক্যের মধ্যে এ বা এন না থাকে, যদি একটা সেন্টেন্সের মধ্যে এ বা এন না থাকে, তাহলে আমরা নিব কি হোয়াট, হাউ নিব। আর যদি এ বা এন থাকে, যদি এ বা এন থাকে, যদি এ বা এন থাকে, তাহলে আমরা নিব হোয়াট। বুঝছো? প্রথমে আমরা হাউ বা হোয়াট নিব। এ বা এন না থাকলে নিব হাউ, আর এ বা এন থাকলে নিব আমরা হোয়াট। তারপর 2 নম্বর হলো ভার্বের পর সব নিব। ভার্বের পর আমরা সব নিয়ে নিব। ভার্বের পর সব, ভার্বের পর সব নিব। ভার্বের পর সব নিব, শুধু ভার্বের পর সব নিব, শুধু ভেরি বা গ্রেট বাদে। ভেরি আর গ্রেট বাদ দিয়ে। অর্থাৎ প্রথমে আমরা হাউ বা হোয়াট নিব। যদি এ বা এন না থাকে, তাহলে আমরা নিব হাউ, আর যদি এ বা এন থাকে, তাহলে নিব আমরা হোয়াট। তারপর কি করব? ভার্বের পর আমরা সবটুকু নিয়ে নিব, শুধু ভেরি আর গ্রেট বাদ দিয়ে। তারপর 3 নম্বরটি হলো সাবজেক্ট নিব আর সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর কি করব? একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিব। তো এইটুকুই হলো আমাদের এক্সক্লেমেটরিতে নেওয়ার একটা পদ্ধতি। তো এখন চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাই। তো প্রথমে আমাদের এক্সাম্পলটা হলো, 1 নম্বরে এক্সাম্পল হলো she was very attentive to her study. He was very attentive to her study. তো এটারে আমরা কিভাবে আনসার করব? তো কোনো চিন্তা নেই, প্রথমে আমরা নিব কি হাউ নিব বা হোয়াট নিব। তো আমরা কোনটা নিব? এখানের মধ্যে যদি এ বা এন থাকে, যদি থাকে নিব হোয়াট, আর যদি এ বা এন না থাকে নিব হাউ। তো এখানে আমরা কোথাও এ বা এন দেখতে পারতেছি না, অর্থাৎ এ বা এন নাই, তাই আমরা নিব কি হাউ নিব। তো হাউ। তারপর কি বলছে? 2 নাম্বার বলছে ভার্বের পর সব, শুধু ভেরি বা গ্রেট বাদ দিয়ে। তো এখানে আমাদের মধ্যে ভার্ব কি আছে? ভার্বের পর সব নিয়ে নিব, শুধু ভেরি বা গ্রেট বাদ দিয়ে। শুধু ভেরি আর গ্রেট আমরা নিব না। তো এখানের মধ্যে ভার্ব কই? এই আমাদের ভার্ব। তো ভার্বের পর আমরা সবটুকু নিয়ে নিব, সবটুকু লিখে দিব। তো ভার্বের পর সবটুকু লিখে দিব, বাট ভেরি বাদ দিয়ে, গ্রেট বাদ দিয়ে। এর মধ্যে ভেরি আছে, তো ভেরিটা বাদ যাবে, বাকিটা বসবে। attentive to her study. তারপর কি করব? তারপর 3 নাম্বার বলছে সাবজেক্ট প্লাস ভার্ব নিব। তো এখানের মধ্যে সাবজেক্ট কি? she লিখব। ভার্ব কি? was। তারপর একটা এক্সক্লেমেশন মার্ক। তো এই আমাদের এক্সক্লেমেটরিতে নেওয়ার পদ্ধতি। তো এটা কি বলছিল আমাদের এক্সক্লেমেটরিতে নিতে? এক্সক্লেমেটরিতে নেওয়ার পদ্ধতি আমাদের এইটুকুই। তো কেমন লাগছে তোমাদের এইটা?
প্রথমে আমরা হাউ বা হোয়াট নিব। যদি এ বা এন না থাকে তাহলে নিব হাউ, যদি এ বা এন থাকে তাহলে নিব হোয়াট। তারপর ভার্বের পর সবটুকু নিয়ে নিব শুধুমাত্র ভেরি বা গ্রেট বাদ দিয়ে। তারপর সাবজেক্ট আর ভার্ব নিব, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিব। তো এটাতে প্রথমে আমরা নিয়েছি হাউ, তারপর ভার্ব দেখব। এই তো আমাদের ভার্ব পাইছি, ভার্বের পর যা পাবো সব নিয়ে নিব। তো ভার্বের পর এইটুকু আছে, তো এইটুকু আমরা সবটা নিব, বাট বলছে ভেরি বা গ্রেট বাদ দিয়ে, তো এখানে আমাদের ভেরি আছে, তো ভেরিটা বাদ যাবে, বাকিটা সবটা বসে যাবে। তারপর সাবজেক্ট নিব, তো সাবজেক্ট শি, তারপর শি বসছে, তারপর ভার্ব বসছে, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক। তো এটাই আমাদের আনসার। তারপর দেখো বন্ধুরা, তারপর আরেকটা দেখাই। আরেকটি হলো terrorism is a devastating pronounce of the modern world. Modern world, এটা আমরা করব এক্সক্লেমেটরি। তো এটার যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা হাউ বা হোয়াট নিব। তো হাউ বা হোয়াট যদি নেই, যদি আমাদের বাক্যের মধ্যে এ বা এন থাকে তাহলে নিব হোয়াট, এ বা এন না থাকলে নিব হাউ। তো দেখবো আগে আমাদের এ বা এন আছে কিনা। এই তো আমাদের এ পাইয়া গেছি। তো এ যেহেতু আছে, তো তাহলে যেহেতু এ বা এন অর্থাৎ এ আছে, তো এ থাকলে আমরা কি নিব? হোয়াট নিব। তো আমরা হোয়াট দিয়ে শুরু করব। তারপর ভার্বের পর সব নিয়ে নেব শুধু ভেরি বা গ্রেট বাদ দিয়ে। তো এর মধ্যে ভার্ব কই? এই আমাদের ভার্ব, ইজ হলো ভার্ব। তো ভার্বের পর আমরা সব নিয়ে নিব শুধু ভেরি বা গ্রেট বাদ দিয়ে। তো এখানে কোনো ভেরি আছে? ভেরি নাই, গ্রেটও নাই। তো ভার্বের পর সবটুকু নিয়ে নিব। যেমন ভার্বের পর কি আছে? এ আছে, এ। তো এই দেখো, প্রথমে আমরা কি করছি? হাউ বা হোয়াটের মধ্যে আমরা হোয়াট নিছি, কারণ এ আছে, আমাদের এখানে এ আছে, তাই হোয়াট নিছি। তারপর কি করছি? ভার্বের পর যা আছে সব লিখে দিচ্ছি। যেমন এ বাকিটা যা আছে ওইটা ওই লিখে দিছি এখানে। তারপর আমরা কি করব? তারপর 3 নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব নিব। তাহলে সাবজেক্ট কই আমাদের? এইটা সাবজেক্ট আর এটা ভার্ব। তো সাবজেক্টটা নিচ্ছি, তো সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, তারপর কি আমাদের এক্সক্লেমেশন একটা মার্ক দিলাম। তো এই আমাদের আনসার। বুঝতে পারছো কেমন লাগছে? এইটা অনেক সহজ। তো তোমরা গাইড থেকে প্র্যাকটিস করবা, দেখবে সবই পারতেছো। শুধু এই 3টা নিয়ম তোমরা মনে রাখবা। এই 3টা নিয়ম মনে রাখলেই এক্সক্লেমেশন মার্ক তোমার কাছে একদম পানি পানি। তো এখন আমরা পড়বো এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ নেওয়ার নিয়মটা, মানে উল্টাটা। এখন যে নিয়মটা আমরা শিখছি এটার উল্টাটা শিখবো। তো এটা শিখতে গেলে আমরা 3টা রুলস মনে রাখবো। প্রথমটি হলো আমরা সাবজেক্ট প্লাস ভার্ব নিব। সাবজেক্ট প্লাস ভার্ব নিব। তারপর আমরা 2 নম্বরে কি করব? ভেরি নিব বা এ ভেরি নিব। ভেরি নিব বা এ ভেরি নিব বা এ গ্রেট নিব। তো দেখো, ভেরি আমরা কখন নিব? ভেরি নিব, এই ভেরিটা নিব আমরা কখন? যদি হাউ যদি হাউ থাকে, তাহলে নিব আমরা ভেরি।
আর এই দুইটা মানে গ্রেট বা এভেরি এই দুইটা কখন নিব? যদি আমাদের ওয়ার্ড থাকে। তো ওয়ার্ড থাকলে আমরা এভেরি নিব নাকি এ গ্রেড নিব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা নেওয়ার আরেকটা ট্রিক্স হলো এভেরি নিব, মানে এভেরিটা নিব যদি আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকে। আর্টিকেল মানে কি? এ এন দি এগুলার পরে যদি মানে দুইটা ওয়ার্ড থাকে। কিসের পরে? আর্টিকেলের পরে যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। যদি আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে নিব এভেরি। আর যদি একটা ওয়ার্ড থাকলে যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে নিব আমরা এইটা এ এ গ্রেড নিব। বুঝছো তোমরা? আবার বলতেছি, যদি প্রথমে তো আমরা সাবজেক্ট প্লাস ভার্ব নিব, তারপর নিব ভেরি, এভেরি, এগ্রেড, এই তিনটা থেকে যে কোনো একটা নিব। তো কোনটা নিব? যদি হাউ থাকে তাহলে আমরা নিয়ে নেব ভেরি। যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা দুই দিকে তাকাবো। যদি ওয়ার্ড থাকে তাহলে আমরা এভেরিও নিতে পারি, এগ্রেডও নিতে পারি। তাহলে আমরা কোনটা নিব? এভেরি নিব নাকি এগ্রেড নিব? যদি আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে নিব এভেরি। যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে তাহলে নিব এগ্রেড। তো আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যায়। যেমন প্রথমে একটা এক্সাম্পল দিই, 1 নম্বর, হাউ হাউ হ্যাপি আই এম নাও। হাউ। আর 2 নম্বর, আর 3 নম্বরটা হলো, সরি, তিন নম্বর রুলসটা দিতে মনে নাই। 3 নম্বরটা হলো বাকি অংশ, মানে বাকি অংশটা, মানে একটা সেন্টেন্সের বাকি অংশ যেগুলো থাকবে ওইগুলো বসাই দিই। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হাউ হ্যাপি আই এম নাও। হাউ হ্যাপি আই এম নাও, এটা আছে কিতে? এটা আছে এক্সক্লেমেটরিতে। আমরা নিব কি? সে অ্যাসার্টিভে নিব। যদি আমরা অ্যাসার্টিভে নেই তাহলে আমরা কি হবে? প্রথমে আছে হাউ আছে না, তাহলে আমরা আগে সাবজেক্ট প্লাস ভার্ব নিব। তো সাবজেক্ট কি? সাবজেক্ট প্লাস ভার্ব কইছু, এই তো আই এম লিখে দিব। সাবজেক্টের ভার্ব নিলাম, আই আর এম নিলাম, সাবজেক্টের ভার্ব নিলাম। তারপর আমরা কি নিব? 2 নম্বরের নিয়মে যাব। ভেরি, এভেরি, এগ্রেড, কোনটা নিব? হাউ থাকলে নিব ভেরি। তো এখানের মধ্যে হাউ আছে, না, হাউ আছে তাই নেব ভেরি, শুধু ভেরি নিব। বুঝছো? প্রথমে সাবজেক্টের ভার্ব, তো সাবজেক্টের ভার্বটা নিলাম। তারপর হাউ আছে তাই ভেরি নিলাম, তারপর কি? বাকি অংশ, মানে বাকি আর কি আছে? এপি আছে, নাও আছে। তো নিয়ে নিব এপি নাও, লাস্টে একটা ফুল স্টপ। তো এটাই। খুব কঠিন না, খুবই সহজ। প্রথমে একটা সেন্টেন্স থাকবে, তো এটা বলবে অ্যাসার্টিভে নিতে। আমরা কিভাবে নিব? প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব নিব, তো সাবজেক্টের ভার্ব নিলাম। তারপর 2 নম্বর শর্ত মতে দেখবো ওয়াট আছে নাকি ভেরি আছে। তো এখানের মধ্যে হাউ আছে নাকি ওয়াট আছে দেখবো। তো এখানের মধ্যে হাউ আছে তাই নিলাম ভেরি। যদি ওয়াট থাকতো তাহলে এই দুইটা দেখতাম, পরে দেখবো। তো এখানে হাউ আছে তাই আমরা নিলাম ভেরি। তারপর বাকি অংশ, মানে বাকি কি আছে? এটা আছে আর এটা আছে, তো বাকি অংশটি লিখে দিলাম, লাস্টে একটা ফুল স্টপ। তারপর আরেকটা আমরা দিই এক্সাম্পল, 2 নম্বর, what a miserable life, what a miserable life, what a miserable life.
এটা আছে এক্সক্লেমেটরিতে, আমরা নিব কিসে অ্যাসার্টিভে। যদি আমরা এটার অ্যাসার্টিভে নিতে যাই তাহলে আমরা কি করব? প্রথমে যদি অ্যাসার্টিভে নিতে যাই তাহলে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব নেব। তো এখানের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব কি বের করো, কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। এখানের মধ্যে লাইফ এ আছে, তো এখানের মধ্যে বের করো কোনটা সাবজেক্ট আর কোনটা ভার্ব। এই দেখো আমরা সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। তো এই দেখো আমরা সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি, কারণ সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বটা পড়ে থাকে। কখন আমরা দেখছিলাম, যখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নিয়েছিলাম তখন আমরা প্রথমে দেখছিলাম না যে সাবজেক্ট আর ভার্বটা লাস্টে ব্যবহৃত হয়। তো এইটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এটা হলো সাবজেক্ট আর ভার্বটা। তো সাবজেক্ট আর ভার্বটা নিয়ে নিব। তো সাবজেক্ট আর ভার্বটা নিলাম। তারপর আমরা কি নিব? ওয়াট আছে, তো ওয়াট থাকলে আমরা কি নিব? এ ভেরি নিব বা এ গ্রেট নিব। তো এখন আমরা দেখব আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে। তো এখন দেখো এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড আছে। তো আর্টিকেলের পর যেহেতু একটা ওয়ার্ড আছে, তো আমরা কি নিব? এ ভেরি নিব। লিডস এ ভেরি নিব, কি এ ভেরি নিব। তারপর বাকি অংশ কি আছে? এটা তো হয়ে গেছে। বাকি আছে এটা, মিজারেবল লাইফ। হোয়াট এ ভেরি মিজারেবল লাইফ। তারপর ফুল স্টপ দিয়ে দেব। তো এইটাই হলো আমাদের আনসার। তো বাকিগুলো তোমরা গাইড থেকে করে নিবা, দেখবা সবগুলো ইজি লাগতেছে। এই তিনটা নিয়ম খালি ফলো করবা, তাহলে দেখবা সবগুলো ইজি। তো এখন আমরা এক্সক্লেমেটরি থেকে সার্টিফিকেট নেওয়ার কয়েকটা ব্যতিক্রম নিয়ম দেখব। এগুলা সাধারণত পরীক্ষায় আসে না, আবার পরীক্ষায় যদি আসে তাহলে খুব কম আসে। তো এগুলো আমরা দেখব। আমাদের ব্যতিক্রম নিয়মগুলোর মধ্যে হলো, 1 নম্বর যদি দেখি, ইফ দিয়ে শুরু হয়। ইফ আই কোড ওপেন এ ফেসবুক কমিউনিটি। তো এটাকে আমরা কীভাবে সলভ করব? এটা থাকলে মানে ইফ দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি দিব? আই উইশ দিব। ইফ দিয়ে শুরু হলে কি দিব? আই উইশ দিব। তারপর বাকিটা যেভাবে আছে সেভাবে লিখে দিব। যেমন এই জায়গাটা পুরোপুরিভাবে এখানে বসাই দিব। যেমন আই কোল্ড ওপেন এ ফেসবুক কমিউনিটি, এটাই আনসার। তারপর 2 নম্বরে দেখো, 2 নম্বর উড দিয়ে শুরু হবে। উড দ্যাট
would that I could open a Facebook account. তো এটারে আমরা কিভাবে করব, এটারে আমরা কিভাবে সলভ করব? উডের বদলে উডের বদলে আমরা কি করতে পারি? উড দ্যাটের বদলে উড দ্যাট এর বদলে আমরা লিখে দেব আই উইশ, তারপরে বাকিটা যেভাবে আছে সেভাবে বসাই দিব। যেমন আই কুড, এটা বড় হাতের হবে, আই কুড ওপেন এ ফেসবুক কমিউনিটি, এভাবে আমরা বসাই দিব সবটা। তারপর আরেকটা যদি দেখি, যেমন হ্যাড আই দি উইন্স এ বার্ড, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এগুলোটা এক্সক্লেমেটরি, এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এগুলো যদি করি তাহলে কি হবে? এটা যদি করি তাহলে হেডের বদলে হবে আই উইশ হবে, তারপর হবে আই, বাকিটা যেভাবে আছে সেভাবে। বাট আই উইশ হেডের বেলায় হেড আবার হবে, দ্বিতীয়বার হবে আই উইশ আই হ্যাড, তারপর বাকি যেভাবে আছে সেভাবে বসাই দিব। ডি তো এই ছিল আমাদের আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর পরবর্তীতে তোমরা কী ক্লাস চাও এটাও কমেন্ট করে জানাবা। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা। সব কিছুর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।